শুভ সন্ধ্যা প্রত্যেককে। শ্রদ্ধেয় স্যার অরুণ বাবু এবং উপস্থিত যারা এখানে আজকে এই পর্ব রয়েছেন প্রত্যেককে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী বছর শারদীয়া আরো সুন্দরভাবে হোক এবং এই যে সংগঠন তার কাজের পরিসর আরো বিস্তৃত হোক, এটা চাই। শুরুতে শ্রদ্ধেয় আমাদের স্যার অরুণ বাবু কিছু কথা বলেছেন, সত্যি কথাগুলো খুব ধাক্কা দেওয়ার মতো মারাত্মক কথা বলেছেন। আসলে এই যে সংগঠনটি আয়োজনে আজকের এই বিজয় সম্মেলনী, তাতে যে কটি শব্দ আছে অরুণ বাবু প্রায় সবকটিকেই ছুঁয়ে গেছেন এবং প্রত্যেকটি শব্দই খুব সেই অর্থে ভয়ানক। সোসাইটি, কালচার, রিসার্চ, স্টাডিজ, চারটে শব্দ আছে। একটা সোসাইটি, একটা কালচার, একটা রিসার্চ, স্টাডিজ। প্রত্যেকটা জায়গায় যে জায়গাটা অরুণবাবু বারবার বলার চেষ্টা করেছেন, এক কথায় ঘুম ধরে গেছে। সোসাইটি তার কথা অনুযায়ী ঘুম ধরে গেছে। স্টাডিজ, তিনি তার ফ্রাস্ট্রেশন, তার হতাশা থেকে, ছাত্রছাত্রীদের উৎসাহের অভাব দেখে তিনি সেই পেশা ছেড়েই দিয়েছেন। কালচার ইজ এ ভেরি রিলেটিভ টার্ম। সংস্কৃতি আমার কাছে একরকম, আরেকজনের কাছে একরকম। যে মনে করছে সেটাকে সংস্কৃতি, সে সেটাকে এত বেশি করে প্রচার করছে, যারা অন্য জিনিসটাকে সংস্কৃতি বলে মনে করছি তাদের তাদের ঘুম ছুটে যাচ্ছে। আমার জানা নেই এই সোসাইটিতে, এই আমার এই এত বছরের জীবনে ডিজে নামক যে প্রস্তুতি এলো, সেই প্রস্তুতি আমাদের সমাজের সংস্কৃতি ধারক এবং বাহক হতে চলেছে। আজকেই রবিবারের প্রতিদিনে একটি বিষয় মাইকি বলে এসেছে, মাইকি জয়। আমরা যে ছোটবেলা থেকে না বুঝেই দুর্গা মাইকি জয় বলেছি, বিশ্বকর্মা মাইকি জয় বলেছি, না বুঝেই বলেছি। এই যে মাইকের জয় জয়কার, শব্দের জয় জয়কার, সেই শব্দের মধ্যে যদি সুর না থাকে, এত অ্যারোগেন্স মানুষের মধ্যে, সফটনেস যদি কমে যায়, তাহলে সেই সোসাইটি ভবিষ্যৎ কি তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। রিসার্চ বা অনুসন্ধান, অনুসন্ধানের চোখটাই তো হারিয়ে গেছে। কোথায় অনুসন্ধানের চোখ? আজকে এই ক্রিয়েটিভিটির যে আমাদের কদর ছিল এবং যে কারণে আমার মনে হয় এই সংগঠনটি যে ধরনের কাজগুলি করে বা যাদের সাথে আলাপিত হয়নি, যাদের দেখলাম, যাদের কাজের পরিসর আন্দাজ করতে পারলাম, তারা প্রত্যেকেই সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত। প্রত্যেকটি কাজ, তিনি নাট্য নির্দেশকই হন, স্ক্রিপ্ট রাইটারই হন, ডান্স ডিরেক্টরই হন, অ্যাক্টরই হন, যে যে বিষয় তাদের সাথে আমরা এখানে দেখলাম, সম্বর্ধনা দেওয়া হলো, যেটুকু আমার অনুভবে এলো, প্রত্যেকটি কাজের মধ্যে সৃজনশীলতা আছে, জেনুইন ইন্টেলিজেন্সের দরকার আছে। সেই জায়গা থেকে আজকের দিনে আমাদের উপরে প্রভাব বিস্তার করে চলে যাচ্ছে একটি নতুন বস্তু, যার নাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন আমরা যদি প্রশ্ন করি বা আমাদের পরবর্তী প্রজন্ম যদি আমাদেরকে প্রশ্ন করে, স্যার আপনি এই জিনিসটার পিছনে এতটা সময় নষ্ট করছেন, আমাকে দিন, আপনার মোবাইল দিন, আমি এখন নেটে অফ করে দিচ্ছি। চোখের পলক ফেলার আগে আমি দেখলাম হয়তো আমি যে কাজটা করতে চাইছিলাম তার থেকে আরো ভালো কিছু একটা আউটপুট সেই অর্থে সে আমার সামনে তুলে ধরে দেখিয়ে দিল কয়েক সেকেন্ডের মধ্যে। প্রশ্ন হলো যে আমরা তাকে গুরুত্ব দেব? আমার 1 ঘন্টা ধরে সময় সেই অর্থে নষ্ট করে আমার বিবেক, বুদ্ধি, সংস্কৃতি, আমার শিক্ষা, আমার রুচি, আমার চর্চা, আমার জীবনবোধ দিয়ে আমি যে জিনিসটা করলাম, সেইটা মূল্য বেশি নাকি একটা যান্ত্রিক কোনো কিছু যেটা কয়েক সেকেন্ডে আবার অনেক সময় বাঁচিয়ে দিয়ে কিছু করে দিল এবং কৃতিত্ব নিয়ে চলে গেল, হাততালি কুড়িয়ে চলে গেল? আমরা কোনটার গুরুত্ব দেব? সেই সমাজ যদি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের উপরে কর্তৃত্ব কায়েম করতে শুরু করে, তাহলে সেই সোসাইটির কালচার, সেই সোসাইটির রিসার্চ, সেই সোসাইটির স্টাডিজ কি হতে যাচ্ছে তাই নিয়ে সত্যি আজকের দিনে আমিও খুব আতঙ্কিত বোধ করছি। আমাদের ছাত্রছাত্রীদের একটি কথা আমি বলতে থাকি,
তারা বলে বাংলাদেশ স্যার আমাদের এই টেকনোলজি বাইরে যাবে, অ্যাবসলিউটলি নট, এই টেকনোলজি বাইরে কেন যাবে, কিন্তু তুমি তোমার টেকনোলজির কাছে তোমার মাথাটাকে বাবা বিকিয়ে দিও। আর স্যার একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন, এই সোসাইটিতে উনি যে কাজগুলোর কথা বললেন, আমার একটি ছোট্ট অভিজ্ঞতা স্যারের কথা শুনতে শুনতে আমার মনে পড়ছিল। আজকের দিনে দাঁড়িয়ে আমার পাড়ায় কতগুলি ছেলে মেয়েকে মিলে একটা ক্লাবের সরস্বতী পুজোয় আমি একটা ছোট্ট রবীন্দ্রনাথের একটি নাটিকা করতে চেয়েছিলাম। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, আমি সময় দিতে পেরেছি আমার ব্যস্ততা থেকে। আমি 10টি বাচ্চাকে একটি নির্দিষ্ট সময়ে রিহার্সালের জন্য একত্রিত করতে পারিনি। আপনারা বলবেন কেন? তাকে কারণ খুঁজতে যাওয়া যায়, তখন দেখা যায় সেই বাচ্চাগুলি আমাদের এই সোসাইটির অভিভাবিকারা তাদেরকে এমন এমন কাজে নিযুক্ত করে রেখে দিয়েছে যে তাদের পাড়ায় থাকা একজন মাস্টার মশাই এই 10টি বাচ্চাকে নিয়ে নাটক করার বাগলামোর প্রতি তাদের আগ্রহ নেই। আমার পাড়াতে আমি যেখানে থাকি তার ঠিক পাশেই ক্লাব আছে নবীন সংঘ বলে, যেখান থেকে আপনারা নাম শুনে থাকবেন লক্ষ্মীরতন শুক্ল। সেই লক্ষ্মীরতন শুক্ল সেখানে প্র্যাকটিস করতে আসে, তার কোচ হচ্ছে কল্যাণবাবুর ওই মাঠে এখনো তিনি কোচিং করান। সেখান থেকে আর কোনো লক্ষ্মীরতন শুক্ল বেরিয়েছে কিনা আমার এখনো জানা নেই, কিন্তু সেই মাঠের বাইরে একটা বটগাছের ধারের একটা গোল বেদিতে বিকেল বেলায় যদি হাঁটতে যান সন্ধ্যের দিকে ওই সময়, সেখানে দেখবেন ওরকম 10 থেকে 12 জন মহিলা বসে আছে। আমার নিজের চোখে দেখা একটি বাচ্চা তাদের ব্যাগ নিয়ে, একদম বাচ্চা ফিরছে তার ক্রিকেটের ব্যাগ, ভারী ব্যাগ নিয়ে, আর তার মা তার গালটাকে এরকম করে নাড়তে নাড়তে নিয়ে যাচ্ছে, একদম লিটারেলি তার গালটা এরকম করে টেনে এরকম করতে করতে নিয়ে যাচ্ছে। স্যার তোকে বারবার বলছে যে পাটাকে সামনে রাখ, একবারও সামনে রাখতে পারলি না। She was watching her baby, তার বাচ্চাকে তিনি নিরীক্ষণ করছেন, তার স্যার যেটা বলছেন সেটা মানছে কি মানছে না। বাচ্চাটি এই খেলাটা আপনারা বিশ্বাস করেন সে আনন্দের সাথে করছে? আমরাও তো ক্রিকেট খেলেছি ছোটবেলায়, কোনোদিন পাটা সামনে ছিল না, ফুটবলটা খারাপ ছিল কোনোদিন কথা আসে না। ওই সৌরভ গাঙ্গুলির সাথে যার খুব ঝামেলা হয়েছিল আমাদের ওনার একটা কাহিনী বেরিয়েছিল, আপনাদের জাস্ট স্মরণ করিয়ে দিতে চাই ওই প্রসঙ্গে কি হওয়া উচিত। স্যার বলছিলেন কি হওয়া উচিতের জায়গাটা, যতদূর মনে পড়ছে তার নাম ছিল সদাগতন রমেশ। তার যদি ফুটওয়ার্ক আপনারা দেখেন, তার ফুটওয়ার্কের ফগ তিনি সদাগতন রমেশ বারবার বলটা খেলছে, আর ওনার কোচ এসে বারবার বলছে যে রমেশ your footwork is not correct, রমেশ your footwork is not correct। বারবার চেক করার পর রমেশ রিঅ্যাক্ট করেছিল এবং তার কোচকে তখন বলেছিল, স্যার এভরি টাইম ইউ আর লুকিং এট মাই ফুট, ইউ আর নট এভরি টাইম লুকিং এট মাই বল। For last 5 times you are poking me for my steps, but you have not seen that the ball has crossed the boundary for last 5 times. আমার বলটা 5 বার বাউন্ডারির বাইরে ফেললাম, সেটা আপনি দেখলেন না, আপনি আমার ফুটবলটাই খেলে দিলেন। সো এই যে জায়গাটা, এইখান থেকে আমাদের যদি স্বাধীনতা ক্রিয়েটিভিটিতে না দেওয়া হয়, প্রতি মুহূর্তে আমাকে যদি আটকানো হয়, প্রতি মুহূর্তে যদি ওই মায়ের মতো কালকে কোচটি যেভাবে বলেছে সেই ফলো করতে দেওয়া হয় বারবার, তাহলে এগেন উই আর গোয়িং টু অ্যানাদার সোসাইটি, যে সোসাইটি সত্যি মানুষ থাকবে কিন্তু তাদের আদৌ ইন্টেলিজেন্স থাকবে কিনা, আই রিয়েলি ডাউট টুডে। কাজে এই ইনস্টিটিউটকে বা এই সংস্থাকে বা এই সংগঠনকে আমি বলবো, এই যে 4টি শব্দ আছে তার যথার্থ অর্থে প্রয়োগ করার এবং তাদের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার, এবং যদি কোথাও ব্যক্তিগতভাবে আমার কোথাও কখনো কোনো সাহচর্য লাগে, যেটুকু মিনিমাম সৃজনশীলতাতে যদি কোনো জায়গা আমার কোনো কাজে লাগে, আই উইল বি হ্যাপি টু স্পেয়ার মাই টাইম উইথ ইউ। শেষ একটি কথা বলে শেষ করতে চাইবো। স্যার যেহেতু বলেছেন আসলে প্রথম বক্তা বলে দিলে তার প্রভাবটা এত বেশি হয়, স্যারের মতো মানুষ বলে দিলে তারা বেশি প্রভাবিত হয়ে যেতে পারে। তো সেই জায়গা থেকে ওনার কথা শুনতে শুনতেই মনে হচ্ছে বারবার বলছেন আমরা আমি 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 এই কথার মধ্যে আমরা বারবার আমরা ইউর কথা ভাবছি না। সেই শ্লোক ছিল আমাদের গীতার যে বিখ্যাত শ্লোক ইয়ৎসেবং গহম্যহম, তো সেখানে কিন্তু এই কথা বলা আছে গহম্যহম। গহম্যহম মানে গহম মানে ক্যারি করা, অহম মানে আমি, গহম মানে ক্যারি ইয়োরসেলফ। ক্যারি ইয়োরসেলফ মানে সেলফ সেন্টার্ড হওয়া নয়, ক্যারি ইয়োরসেলফ মানে সবকিছু ছেড়ে ছুড়ে বাড়িতে বসে থাকা নয়, ক্যারি ইয়োরসেলফ মানে আমার কোনো একটা প্রবলেম হলো মানে প্রথমেই ফোন করে আমার একটা সিনিয়রকে
জিজ্ঞেস করা কেন তোমার ওখানে তো চেনা আছে। দিস ইজ দ্য প্রবলেম অফ আ সোসাইটি। আমি একটা সামান্য টেলিফোন বিলের প্রবলেম হলে আমি আগে প্রশ্ন করছি আচ্ছা ওখানে কি অবস্থা তোমার তো চেনা আছে কেন, আমি নিজে গেলে কাজটা হবে না। দ্যাট মিনস আমার কোনো বিশ্বাসই নেই আমার সোসাইটি সেই সংস্থার প্রতি। আমি আগেই বলছি কোন জেলার কাছে কি তার মানে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। দ্যাট মিনস আমরা উই আর গোয়িং টুয়ার্ডস লেজিনেস। সেই জায়গা থেকে দুটি শব্দের কথা আমি সংগঠনকে বলবো খেয়াল রাখতে, ওয়ান ইজ রান অ্যানাদার ইজ রুইন। রুইন মানে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাওয়া, রান মানে ছোটা, কিন্তু দুটোর মধ্যে একটা অক্ষর হ্যাজ মেক সেন্স, লট অফ ডিফারেন্স। ছোট্ট একটা দিক থেকে লম্বা একটা লেটার আই which makes a difference between run and ruin. So I কে যদি ruin থেকে তুলে নিই then I'm going to tell you the run. আমরা ছুটতে পারবো, কাজে আমাদের ছুটতে হয়, you have to take off my life. আমি বিশ্বাস করি আমরা আগামী দিনে আগামী সোসাইটি নিশ্চয়ই এই প্রত্যেকে মুক্তি পেয়ে নতুন দিশা দেখাবে এবং ছুটবে। ধন্যবাদ। আগে গ্রহণ করে বেশি কথা বললাম। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন এই সোসাইটিতে আমাকে এখানে এতটা শ্রদ্ধা এবং সম্মান দেখানোর জন্য। থ্যাংক ইউ স্নেহেন্দু, আমার অত্যন্ত প্রিয় ছাত্র। থ্যাংক ইউ জগজ্যোতি, অত্যন্ত প্রিয় ভাই বিশ্বজিৎ, ওর সাথে আগে আলাপ হয়েছিল একটা অনুষ্ঠানে, ভুলে গেছিলাম ওর মুখটা, এবং যারা এখানে উপস্থিত আছেন তাদের প্রত্যেককে শ্রদ্ধা জানাই। আপনারা আপনাদের নিজ নিজ ক্ষেত্রে এই সৃজনশীলতা নিয়ে এই চাকরি শব্দের কথা বললাম, আশা করি সেগুলোর আরো উন্নতি সাধন হবে। অসংখ্য ধন্যবাদ।